নমস্কার, টাইম ফর কুকিং এ আপনাদের সবাইকেই জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানালাম চাউমিন। ঘরে এমনিই বসেছিলাম, খিদে পাচ্ছিল, তাই ভাবলাম কি বানানো যায়। তো মাথায় এলো চাউমিন বানিয়ে নিই। যেহেতু আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, সেই জন্যই বাড়িতে যা যা ছিল, সবজিপাতি যা যা ছিল সেগুলো দিয়েই চাউমিন বানিয়ে ফেললাম। তো খুব সহজেই বাড়িতে এইভাবে কীভাবে চাউমিনটা বানিয়ে নেবেন চলুন দেখে নিই। এখানে প্রথমে কড়াই গরম করে তাতে তেল গরম করে ডিম দিয়ে সেটাকে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। ঝুড়ি ঝুড়ি করে ডিমটা ভাজা হয়ে গেলে সেটি তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তারপর তাতে দিয়ে দেবো আগে থেকে কেটে রেখেছি সবজিগুলো একে একে দিয়ে দেবো। এখানে আমি বাড়িতে যা যা সবজিগুলো ছিল সেগুলো ইউজ করেছি। এখানে আমি দিয়ে দিয়েছি সরু সরু করে কেটে রাখা আলু, বিনস এবং একদম ঝিরিঝিরি করে কাটা বাঁধাকপি, আর তাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে সেগুলো ভালো করে ভেজে নেবো। এখানে আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম, গাজর। আমার কাছে বাড়িতে এই সময় কিছু ছিল না, সেই জন্য আমি এগুলো দিয়ে করে নিয়েছি। সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজটা পরেই দিয়েছি, আপনারা চাইলে আগেও দিতে পারেন। আমি পেঁয়াজটা পরেই দিয়েছি, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেব। সবজিটি ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো টমেটো কেচাপ, রেড চিলি সস এবং সয়া সস দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর এতে অ্যাড করে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন। চাউমিনটি দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। তারপর তাতে দিয়ে দেবো চাউমিনের সাথে যেই মশলাগুলো আছে সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তাহলেই আমাদের তৈরি চাউমিন। আপনাদেরও যদি এরকম খিদে পায়, বাড়িতে কিছু না থাকে, তাহলে সহজেই বানিয়ে ফেলুন এরকমভাবে চাউমিন। বা ছোটোদেরও যদি ছোটো ছোটো খিদে পায়, তাহলে আপনি ওদেরকে সহজেই এভাবে বানিয়ে দিতে পারেন খুব কম সময়ে চাউমিন। বড়রাও খুশি আর ছোটরাও খুশি। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।